আপনার আসতে এত বিলম্ব হলো কেন? বিহাই মহাশয়, চম্পানে উজানির পথ অনেক দূর। সেই পথ অতিক্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম, জায়গায় জায়গায় বিশ্রাম নিতে নিতে উজানিতে আসলাম, তাই বিলম্ব হয়েছে বিহাই মহাশয়। এখনো লগ্নের সময় অনেক আছে, তা আপনি বিশ্রাম করুন। আর বরযাত্রীদের বলে দেন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে বিহাই মহাশয়, এই বিবাহ সাধের বিবাহ নয়, বড় বিষমবাদের বিবাহ রয়েছে। যত শীঘ্রই পারুন স্ত্রী আচরণে সকল বিধি সমাপ্ত করে ব্রাহ্মণ মহাশয়কে ডেকে বিবাহের আয়োজন করো। তাই হবে, আপনি বসুন। কই গো মেনকা, ও মেনকা, আরে তুমি কোথায় থাকছো বলো তো? এদিকে রাত্রি হয়ে গেছে, সকালে ঘুমিয়ে পড়েছে, এখনই সবেমাত্র বরযাত্রী এসে উপস্থিত হলো। কুশলে থাকো মেনকা। শোনো শোনো শোনো, এত বিলম্ব করলে হবে না। তুমি দাস দাসী রাইহদেরকে নিয়ে অতি শীঘ্রই বরণের ব্যবস্থা করো। ও স্বামী, আস্তে। ও স্বামী, কিন্তু তোমায় একটা আমি কথা বলবো। বলো, কি বলবে? আমি যে আমার নবজমতাকে চিনতে পারছি না গো। ও, তো বিহাই মশাইকে জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো। ওরে শোনেনি বিহাই সদাগর, ওই না কোনি জামতা লক্ষিন্দর, শোনেনি বিহাই সদাগর, কোন জামতা লক্ষিন্দর, ওই না চিনিতে না পারি মরি যা মোতা কি আহারে, চিনিতে না পারি মরি যা মোতা আগে। ও বিহাই মশাই, কি বললে বিহাই মহাশয়? একটি কথা জিজ্ঞেস করার ছিল। এমন কি কথা রয়েছে তাই বলো। আমরা তো দেখতে পাচ্ছি অষ্টকুমার, আটটি কুমার আপনার বর সাথে সজ্জিত হয়ে আছে, যাদের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। আমরা যে চিনতেই পারছি না আমাদের লক্ষিন্দর কোনটা। বেশ বেশ বিহাই বেশ, এবার আমি তোমাকে পরিচয় দিচ্ছি। যাহার মাথায় দেখো সোলার ফুল, সেই হলো জামাতার সমতুল। তবে বিহাই মহাশয়, বলুন। আমার মনে হয় সত্যি তুমি বিহাইনকে অতি আদর করো না? কি সুন্দর সাজগুজ কিনে সাজিয়েছো, অতি সুন্দর মানিয়েছে বিহাইনকে। আরে বিহাই, আমাদের একমাত্র কন্যা বেহুলা সুন্দরীর বিবাহ। শুধু আমার সধর্মিনী নয়, আমাদের দাস দাসী রাইহগণ সকলেই নববস্ত্র নব সাজ পরে সজ্জিত হয়েছে। মেনকা, এই যে হচ্ছে আমাদের লেখায়। তবে শোনো বিহাই, চিনলে তো? এবার স্ত্রী আচরণে তুমি সকল বিধি সমাপ্ত করো। ওই যে মুখ তুলো মুখ তুলো শত ধলি কমল গো, মুখ তুলো মুখ তুলো শত ধলি কমল গো, তোমায় চন্দন দিয়ে বরণ করিব জামতা, চন্দন দেব তোমারি লালাতে। ওগো শাশুড়ি মা, বাবা, তুমি আমাকে চন্দন দিয়ে বরণ করবে তাই না? ও হ্যাঁ, ওগো মা, আমাকে তো চন্দন দিয়ে বরণ করো না মা। কিন্তু কেন? ওগো চন্দন নাহি দিয়ে গো শাশুড়ি মা, চন্দনের নাই মোর স্বাদ। কি বলছো? কিন্তু কেন বাবা? বলি চন্দনিয়া নাগে খেয়েছে মোর দাদাকে। কি বলছো তুমি? বলি চন্দনিয়া নাগে খেয়েছে মোর দাদাকে, চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণ
এবার মুখ তুলো মুখ তুলো শত দলে কমল গো তোমায় ধান দিয়ে বরণে করিব যামতা দুবা দেব তোমারি মস্তক। না ওগো শাশুড়ি মা, তুমি আমাকে ধান দিয়ে বরণ করো না গো, করো না। কিন্তু কেন বাবা? বলি ধান নাহি দিয়ে গো শাশুড়ি মা, ধানের নাই মোর সাথ। বলি দোলেশ্বরী না দেখেছে মোর দাদাকে, বলি ধান দেখিয়া ভয় লাগে প্রাণ মোর স্বামী। মেনকা, ও স্বামী, এগুলো দিয়ে যখন তাকে বরণ হবে না, হ্যাঁ। তুমি জামাতাকে জিজ্ঞেস করো সে যখন বিবাহ করতে আসছিল তার মাতা কি দিয়ে তাকে বরণ করেছে। আচ্ছা জামতা, তুমি যখন বিবাহ করতে এসেছিলে উজানি নগরে তোমার মা তোমায় কি দিয়ে বরণ করেছিল গো? সত্যি বলিস মা, তোমার যে ডালাতে যেগুলো দ্রব্য রয়েছে তা দিয়ে আমাকে বরণ করে নাও মা, তোমার ওই চরণের ধুলি দিয়ে আমাকে বরণ করে দাও। তাই হবে, তাই হবে। সকলে উলুধ্বনি দেবেন, এখন জামাতা বরণ হচ্ছে। স্বামী, বসো না। মেনকা, বলো। তুমি এক কাজ করো, মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, আমি এদিকের কাজ সম্পন্ন তাই করছি। হবে। কোথায় পণ্ডিত মশাই? ও পণ্ডিত মশাই, উরি বাবা বিশাল